সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানবো বৃত্ত সম্পর্কে। শুরুতেই জানবো আমরা বৃত্ত কাকে বলে। যদি আমরা সবচেয়ে সহজ এবং সরল ভাষায় বলি, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অপর একটা বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে। আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, এই ও একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপর একটা বিন্দু যদি সমান দূরত্ব বজায় রেখে এই যে চলে যাইতেছে, এই চলার সঞ্চার পথটাকে আমরা বলতেছি বৃত্ত। এখন এই বৃত্তের যে নির্দিষ্ট বিন্দু, ওটাকে বলবো আমরা কেন্দ্র। তাহলে আমি যদি বলি বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন এই যে আমরা দেখতেছি যে এই চলা বাহিরে আরেকটা বিন্দু চলার সঞ্চার পথ, এটাকে বলে বৃত্তের পরিধি। আমরা যদি চাই যে এটাকে বলতে পারি আমরা বৃত্তের পরিধি। এই যে এই পথটাকে বলতেছে বৃত্তের পরিধি। এবং পরিধির একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 পাই ইন্টু ব্যাসার্ধ। 2 পাই ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই ইন্টু ব্যাসার্ধ। তাহলে এখন আমাদের প্রশ্ন আসে যে ব্যাসার্ধ কি জিনিস। ব্যাসার্ধ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিলাম, আমি সাপোজ এ বিন্দু নিলাম। এখন ও আর এই এ বিন্দু যে সরল রৈখিক দূরত্ব, এটাকে বলতেছে তারা ব্যাসার্ধ। আমি যদি এইভাবে বক্ররৈখিক দিই, যে এইভাবে, এইটা হবে না বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধটা হবে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর একটা বিন্দুর সরল রৈখিক যে দূরত্ব, ওইটাকে বলবো আমরা বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ ওএ, এটাকে বলতে পারি আমরা ওএ। এখন বৃত্তের ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস, এই জন্য আমরা আর দ্বারা প্রকাশ করব। এখন যেহেতু আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি আর, তো এইখানে যদি আমি পরিধি সমান 2 পাই ইন্টু ব্যাসার্ধ, আমি যদি এটাকে প্রকাশ করি তাহলে লিখতে পারি 2 পাই ইন্টু আর একক। তো আমরা বৃত্তের পরিধি সমান পাইলাম 2 পাই আর একক, যেখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক। এখন এই যে বৃত্তটা আছে, এটার তো একটা ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফলটা সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার, আর ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। এখানে একক বলতে এটা যদি আমরা সেন্টিমিটারে মাপি তখন এককটা হবে সেন্টিমিটার, যদি আমরা মিটারে মাপি তখন এককটা হবে মিটার। এখন আমি পাই ঠিক রাখলাম, ব্যাসার্ধ যদি আমি আর বসায় দিই তাহলে ব্যাসার্ধ স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার বর্গ একক। তাহলে আমি বলতে পারি যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক।